আসসালামু আলাইকুম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএ বিএস অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে প্রথম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আছি আমি সালমা আক্তার। প্রথম শ্রেণী শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তানবিন, যজম এবং তাসদীদ সম্পর্কে। আজকে আমরা এগুলো পরিচয় সম্পর্কে জানবো। চলো তাহলে শুরু করি। আজকে আমরা প্রথমেই জানবো তানবিন কাকে বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে শিক্ষার্থীরা, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন হরফের উপরে নিচে দুই জায়গাতেই বসে, বিভিন্ন আপনাদের হরকতের মতন। হরকত যেভাবে জবর উপরে জবর এবং পেশ এই দুটি উপরে বসে এবং যেটা নিচে বসে, ঠিক তেমনি ভাবে দুই জবর এবং দুই পেশ হরফের উপরে বসে এবং দুই জে হরফের নিচে বসে। আর তানবিনের উচ্চারণটা আমরা একটু নুন যুক্ত করে পড়ব, যেমন আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন। হরকতের উচ্চারণের সাথে আমরা একটা নুন যুক্ত করে পড়বো। এটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ বা তানবিনের উচ্চারণ। তাহলে দেখো আমরা আরেকবার পড়ি। দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে, যেমন আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। এমনি ভাবে যে হরফের উপরে এগুলো বসবে একইভাবে উচ্চারিত হবে। এরপর দেখো যজম। যজম কাকে বলে? হরকতবিহীন আরবি হরফের উপরে এই যে এরকম চিহ্ন, এরূপ চিহ্নকে যজম বলা হয়। তাহলে যখন আমরা হরফের উপর কোনো হরকত পাবো না, হরকত কি? এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। যখন আমরা হরকতবিহীন কোনো বর্ণ পাবো বা অক্ষর পাবো, তখন তার উপরে আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাবো। এই চিহ্নটাকে বলা হয় যজম, এটাকে সাকিনও বলা হয়। এই যজম বা সাকিনের আরো দুটি রূপ আছে। এভাবে ছাড়াও এটা তো আমরা এখন দেখলাম যে অনেকটা এর মতন, ঠিক আছে। এই চিহ্নটা ছাড়াও এটা আরো দুটি রূপ আছে। একটা হচ্ছে এরকম গোল, আবার আরেকটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই তিন ভাবেই যজম বা সাকিন লেখা থাকে, ঠিক আছে। তিনটাই একই জিনিস, বাস জাস্ট এটা হচ্ছে তিনটা রূপ। তাহলে যজম কাকে বলে? হরকতবিহীন আরবি হরফের উপরে এইরূপ চিহ্নকে যজম বলে। যজম হরফের উপরে বসে। তাহলে যজম কোথায় বসে? যজম হরফের উপরে বসে। আর যজম যুক্ত হরফ একা একা উচ্চারিত হতে পারে না। এটা উচ্চারণ করতে হলে তার পূর্বে হরফের হরকতের সাহায্য নিতে হয়, কখনো এটা একা একা উচ্চারিত হতে পারে না। দেখো এখানে যেমন এই যে লামের উপরে একটা সাকিন বা যজম আছে, এটা কিন্তু একা একা কোনো উচ্চারণ এটাকে আমরা করতে পারছি না। এটাকে যখন আমরা এই পূর্বে হরকতের সাথে মিলাবো, তখন দেখো এটা কত সুন্দরভাবে উচ্চারণ করা যাচ্ছে, যে আলিফ বা হামজা লাম জবর আল, ফা নুন জবর ফান, ঠিক আছে। এখানে শুধু নুনটা উচ্চারণ করা যাচ্ছে না, যখনই আমরা পূর্বের এই ফায়ের জবরের সাথে এটাকে মিলিয়ে দিচ্ছি তখনই এটা উচ্চারণ করা যাচ্ছে। ফা নুন জবর ফান, হামজা নুন জবর আন, ঠিক আছে। এভাবে বা নুন জবর বান, বা খ জবর বাহ, ঠিক আছে। এভাবে এগুলো উচ্চারিত হবে। তাহলে আমরা জানলাম তানবিন এবং যজম সম্পর্কে। এবার আমরা শিখব তাসদীদ। আরবি ভাষায় কোনো হরফকে পাশাপাশি দুইবার উচ্চারণ করতে এরূপ, অনেকটা ভি এর মতো, দেখো সরি ডাব্লিউর মতন, ইংরেজি ডাব্লিউর মতন এরূপ চিহ্ন ব্যবহার করা হয়, তখন তাকে তাসদীদ বলে। তাহলে তাসদীদ কাকে বলে? যখন আমরা কোনো হরফকে দুইবার উচ্চারণ করতে চাই, তখন এরকম একটা চিহ্ন ব্যবহার করে ওই একটা হরফকেই দুইবার উচ্চারণ করা হয়, এটাকে বলা হয় তাসদীদ, ঠিক আছে। তাহলে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সাথে উচ্চারণ করতে হয়। দেখো এখানে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, যেমন আব্বা, ঠিক আছে। এখানে দেখো আমরা এই বাটাকে দুইবার উচ্চারণ করছি, এটা ভেঙে দেখো কিভাবে লিখেছি। হামজা বা জবর আব, বা জবর বা,
আব্বা, এইটাকে আমরা একসাথে দুইবার উচ্চারণ করছি। এটাকে একসাথে যখন আমরা লিখবো তাসদিদ দিয়ে, ঠিক আছে, তাসদিদ দিয়ে আমরা এইভাবে করে লিখবো যে হামজা বা জবর আব, বা জবর বা। তাহলে প্রথমে কি হচ্ছে, এটা পূর্বের হরকতের সাহায্য নিচ্ছে, পূর্বের হরকতের সাথে মিলিয়ে উচ্চারিত হচ্ছে, এবং দ্বিতীয়বার নিজ হরকতে উচ্চারিত হচ্ছে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপরে পরেরটা দেখো একই, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এটা কি ভেঙে আমি তোমাদের এখানে দেখাচ্ছি। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এভাবে সবগুলো হরফের উপরে যখন এরকম তাসদিদ থাকবে তখনই আমরা সেই হরফকে দুইবার করে উচ্চারণ করব। তাসদিদ হরফের উপরে বসে, যজমের মতো তাসদিদও কি হয়, হরফের উপরে বসে। আর তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা তিনটা জিনিস শিখলাম, তানবিন, যজম এবং তাসদিদ। এই তিনটাই কিন্তু আরবি পড়ার জন্য একদম অপরিহার্য। এগুলো ছাড়া আরবি আসলে পড়া যায় না। আরবি পড়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা আরবি পড়তে পারবো না। তাহলে প্রথমেই আমাদেরকে এগুলো জানতে হবে, তানবিন, যজম এবং তাসদিদ। আজকে আমরা এই তিনটা জিনিস শিখলাম। এই তিনটা টপিকের উপর আমি তোমাদের SW রেখেছি। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তিনটা কোশ্চেন দিয়েছি, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খাতায় লিখে নিবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের বইয়ের 21 পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ আছে 5টি। এই শূন্যস্থান পূরণটাও তোমরা শিখবে এবং তোমাদের খাতায় সুন্দরভাবে লিখবে। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। তানবিন কাকে বলে? দেখো এই যে আমরা পড়েছি, দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। যেমন আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। 2 নম্বর কোশ্চেনটা দেখো, যজম কাকে বলে? যজম হরফের কোথায় বসে? যজম কাকে বলে? হরকতবিহীন আরবি হরফের উপরে এরূপ, এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এরূপ চিহ্নকে যজম বলে। যজম হরফের কোথায় বসে? যজম হরফের উপরে বসে। যেমন হামজা নুন জবর আন, সা নুন জবর সান, হামজা লাম জবর আল। আচ্ছা, এখানে আমরা আলিফকে কিন্তু হামজা বলছি। তোমাদের প্রশ্ন যাচ্ছে না কেন আমি হামজা বলছি এটা আলিফকে? যখন আলিফের উপরে জবর, জের, বাপের বা হরকত জাতীয় কিছু থাকবে তখনই হচ্ছে আলিফটাকে আমরা হামজা বলে উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখো যে তাসদিদ কাকে বলে? আরবি ভাষায় কোনো হরফকে পাশাপাশি দুইবার উচ্চারণ করতে এইরূপ চিহ্ন ব্যবহার করা হয়, তখন তাকে তাসদিদ বলে। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, ঠিক আছে। তাহলে এই 3টা কোশ্চেন এবং সাথে এই শূন্যস্থান, এগুলো তোমাদের SW থাকবে এবং তোমরা খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলো খাতায় লিখবে এবং অবশ্যই মুখস্থ করবে এবং তোমাদের শূন্যস্থানগুলোও পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।